গত ৩১ মে ২ নং লক্ষ্মীপ্রসাদের কুকুবাড়ি চরে অনুষ্ঠিত খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের জের ধরে বর্তমানে লক্ষ্মীপ্রসাদ এবং চরিপাড়া গ্রাম ছাড়িয়ে ২ নং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন এবং ৪ নং সাতবাগ ইউনিয়নের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। লক্ষ্মীপ্রসাদ গ্রামবাসীর অভিযোগ, খেলার দিনে কোনো এক বিষয়কে কেন্দ্র করে প্রথমে চরিপাড়ার কেউ তাদের ওপর আক্রমণ করেছিল, অতঃপর পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত এবং ভয়াবহ রূপ ধারণ করেছিল। অপরদিকে নেটিজেনরা বলছেন, ঘটনার সূত্রপাত যাই হোক না কেন, এই পরিস্থিতি এভাবে ভয়াবহ রূপ না দিয়ে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সমাধান করা উচিত ছিল। খেলায় সৃষ্ট ঘটনায় অনেকজন যুবক গুরুতর আহত হয়েছে এবং তাদের কেউ কেউ কানাইঘাট সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, আবার কেউ সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছে। উভয় এলাকার মধ্যে সৃষ্ট উত্তেজনা নিরসনের জন্য গতকাল বুধবার ২ নং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিরা সাতবাগ ইউনিয়নে উপস্থিত হয়ে সাতবাগের নেতৃস্থানীয়দের সাথে মতবিনিময় করেছিলেন। উক্ত মতবিনিময় সভায় লক্ষ্মীপ্রসাদের প্রতিনিধিরা সৃষ্ট ঘটনার ব্যাপারে দুঃখ প্রকাশ করেছিলেন এবং তারা আহতদের চিকিৎসায় সহযোগিতার কথা জানিয়েছিলেন। অতঃপর তারা সাতবাগ ইউনিয়নবাসীকে জানিয়েছিলেন, যদি তারা সুযোগ দেন তাহলে তারা বিষয়টি সুন্দরভাবে মীমাংসার জন্য চিহ্নিত অপরাধীদেরকে নিয়ে সাতবাগ ইউনিয়নে পুনরায় বসবেন। কিন্তু একই দিনে সাতবাগ ইউনিয়নের ভবানীগঞ্জ বাজারে অনুষ্ঠিত একটি সভায় সৃষ্ট ঘটনার ব্যাপার নিন্দা জানিয়ে পরদিন দুপুরে লোভারমুখ বাজারে একটি প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়। মিটিংটা লক্ষ্মীপ্রসাদবাসীর জন্য অসন্তোষজনক এবং নিরাশাজনক হিসেবে তারা জানিয়েছেন। এজন্য তারাও আজ সন্ধ্যা পরে লক্ষ্মীপ্রসাদের স্থানীয় বুধবাড়ি বাজারে ওই বিষয়টির সমাধান সংক্রান্ত একটি বড় পরামর্শ সভার আয়োজন করেছেন। পরিশেষে উক্ত ঘটনাটির ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু অনুমান করা সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে নেটিজেনরা উদ্বিগ্ন হওয়ার পাশাপাশি শান্তিপূর্ণ এবং সুন্দরভাবে মীমাংসা কামনা করছেন।